হ্যালো আমার ভাই এবং বোনেরা, আমি জানি তোমরা হয়তো আমার উপরে একটু রাগ করে আছো, কারণ আমি তোমাদের বলেছিলাম তোমাদের নেক্সট ভিডিওতে একটু করিয়ে দেব ক্লাস, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমি সময়ই পাচ্ছি না। ডিউটি একটু ভেজালে অফিস টফিসের কাজ একটু ব্যস্ত আছি, তাই একটু সময় পাচ্ছি না। তাই তোমাদের জন্য ইমিডিয়েট একটা ভিডিও বানাতে বাধ্য হলাম। তোমাদের একটু ইনফরমেশানটা দিয়ে দিই। তোমাদের পরীক্ষা তো এই মাসেই এগিয়ে আসছে। দিনরাত্রে পরিশ্রম করো, একটা কথা বলেছিলাম তোমাদের, পরিশ্রম তো করো। আর তোমাদের কিছু কিছু ইনফরমেশন দিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা আমাদের ত্রিপুরা পুলিশের বা অল ওভার ফোর্স যে ত্রিপুরার আছে, টিএসআর সহিতে আমাদের সম্পূর্ণ সব কিছুর হেড হলো ডিজি। তাহলে পুলিশের সবচেয়ে টপ হেড তোমাদের মনে রাখতে হবে কে? ডিজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, যেটা ডিজিপি বলা হয়। ঠিক আছে, ওনার নাম কি? অমিতাভ রঞ্জন। ওনার নাম কি? অমিতাভ রঞ্জন। এটা তোমরা মনে রাখবে। আর নতুন যা ত্রিপুরার ব্যাপারটা মনে রাখবে, ত্রিপুরাতে এখন নতুন আমাদের অনারেবল রাজ্যপাল এসেছেন। রাজ্যপালের নাম কি? এটা তোমরা মনে রাখবে, ইন্দ্রসেনা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এটা তোমরা মনে রাখতে হবে। ত্রিপুরার চিফ জাস্টিসের নাম, অনারেবল চিফ জাস্টিসের নাম হলো অপরেশ কুমার সিং। যদি অনারেবল হাইকোর্টের চিফ জাস্টিসের নাম অপরেশ কুমার সিং। যদি বলা হয় হাইকোর্ট কবে স্থাপিত হয়েছিল, তাহলে 23শে মার্চ 2013। তোমরা এগুলি কিন্তু একটু বুদ্ধি করে মনে রাখতে হবে, ঠিক আছে? ত্রিপুরা পুলিশ যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ, ত্রিপুরা পুলিশের ব্যাপারে কিছু কিছু জিনিস জানতে হবে। ত্রিপুরার আইজি আইন শৃঙ্খলা, ওনার নাম কি? ওনার নাম হলো সৌমিত্র ধর, যেটা আইন শৃঙ্খলার আইজি ল অ্যান্ড অর্ডার যেটা বলা হয় ইংলিশে। সেটা তোমাদের মনে রাখতে হবে। ত্রিপুরা পুলিশের মন্ত্রীকে, যদি মনে হয় পুলিশ মন্ত্রীকে বা আরক্ষা দপ্তরের মন্ত্রীকে, মনে রাখবে সবসময় ত্রিপুরাতে ম্যাক্সিমাম টাইমই আরক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী থাকেন। এখন বর্তমানে আমাদের অনারেবল চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় হলো পুলিশ মন্ত্রী। এটা তোমাদের মনে রাখতে হবে। এবং তোমরা মনে রাখতে হবে, যেমন ত্রিপুরার প্রথম এসপি কে ছিলেন, এটা মনে রাখতে হবে। যেমন জেসি দত্ত ছিল ত্রিপুরার প্রথম এসপি, এটা মনে রাখতে হবে তোমাদের। আর তোমাদের যেমন পুলিশের ব্যাপারে বিভিন্ন কিছু যেমন আসতে পারে, যেমন পুলিশের কত বছর পূর্তি এবার পালন করা হচ্ছে। পুলিশের কিন্তু 150 বছর পূর্তি এবার পালন করা হচ্ছে। এটা মনে রাখবে 150 ইয়ার্স। মনে রাখতে হবে কোন সময় পুলিশের প্রচলনটা কোন রাজার আমলে পুলিশের প্রচলনটা পুরোপুরিভাবে আরম্ভ হয়েছিল, শুরু হয়েছিল। মনে রাখবে রাধা কিশোর মানিক্যের সময়ে। এইগুলি তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট মনে রাখতে হবে। এরপরে G20 বৈঠকও আমাদের ত্রিপুরাতে হয়েছিল, এটাও মনে রাখতে হবে। গেস্ট কান্ট্রি কে ছিল G20 বৈঠকে? বাংলাদেশ, সেটাও মনে রাখতে হবে ত্রিপুরা থেকে। আর তোমার G20 বৈঠকে এসে প্রথম স্ট্যাচুটা কার স্ট্যাচু উদ্বোধন করেছিল? যেটা আর.ডি. বর্মনের। এটা মনে রাখতে পারবে। আর.ডি. বর্মন না শচীন দেব বর্মন, এটা একটা কনফিউশন আছে, আমি পরে ক্লিয়ার করে দেবো তোমাদের। আচ্ছা, এরপরে ত্রিপুরা পুলিশ কিন্তু প্রেসিডেন্ট কালার পেয়েছে। এটা মনে রাখতে হবে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কিন্তু অল ওভার স্টেটে 29টা স্টেট, এখন 28টা স্টেটের মধ্যে টোটাল তোমার 4 নাম্বার স্টেটই আমরা ত্রিপুরা, যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত চতুর্থ স্টেট। এরপরে রিসেন্ট গত 2023-এ আসামও পেয়েছে প্রেসিডেন্ট কালার। সেটা মনে রাখবে। কবে পেয়েছি দেখো, এটা আমার এখানে লাগানো আছে প্রেসিডেন্ট কালারটা। এই দেখো, এটা কবে পেয়েছি? 2011-তে আমরা প্রেসিডেন্ট কালার ত্রিপুরা পুলিশ পেয়েছে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এইগুলি তোমাদের পুলিশের থেকে যেমন প্রথম টিএসআর বাহিনীতে মহিলা নিয়োগ করা হয়েছে 2022-এ, এটা মনে রাখতে হবে। প্রথম টিএসআর ফার্স্ট চালু কবে হয়েছিল? 1984-এ। মহিলা বাহিনী 2022-এ নিয়োগ করা হয়েছে, 14 ব্যাটালিয়নে নিয়োগ করা হয়েছে, ঠিক আছে? এগুলি তোমাদের মনে রাখতে হবে। এছাড়া কিছু ত্রিপুরার ম্যাটার তোমরা মনে রাখতে হবে। আদার যেগুলি আছে, যেমন এগুলি একটু এক্সট্রা যেমন হতে পারে, যেমন কোন রাজ্যের কোন মহকুমার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে,
এটা মনে রাখতে পারো। উদয়পুর মধ্যে ট্রপিক অফ ক্যান্সার যেটা ইংলিশে বলা হয়, কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। কোন নদী সবচেয়ে লম্বা? মূল নদী। কোন নদী সবচেয়ে বড়? গোমতী নদী। মূল নদীর উৎপত্তিস্থল কোন জায়গায়? সাকান। গোমতী নদীর উৎপত্তিস্থল কোন জায়গায়? এটা তোমাদের মনে রাখতে হবে। গোমতী নদীর উৎপত্তিস্থল হলো আমাদের তীর্থমুখ। এইগুলি তোমাদের মনে রাখতে হবে। কোন রাজার আমলে এই তোমাদের উজ্জয়ন্ত প্যালেস, যেটা আমরা আজকাল রাজভবন বলে থাকি বা রাজবাড়ি বলে থাকি, যেটা আমরা ভিজিট করতে যাই, এটা কোন রাজার আমলে হয়েছে? এটা মনে রাখতে হবে। রাধাকিশোর মাণিক্য। যেমন মাতার বাড়ি, কমলাসাগর, এগুলি কোন রাজা করেছেন? এগুলি মনে রাখতে হবে। ধন্যমাণিক্য। এরকম তোমাদের কিছু যেমন রিয়াং বিদ্রোহ কবে হয়েছিল? 1942-43, এগুলি কিছু তোমাদের মনে রাখতে হবে। আর যেমন কিছু এমবিবি কলেজ কবে হয়েছে? 1947 সালে। এটা বীর বিক্রম কিশোর মানিকের সময় হয়েছে। বীর বিক্রম কিশোর মানিকের সময় এয়ারপোর্ট হয়েছে। এইগুলি তোমাদের মনে রাখতে হবে। ত্রিপুরা পুলিশের উপরে তোমাদের কিছু জানার থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। তোমার কমেন্টে বলো, আমি কমেন্টে আনসার দিয়ে দেবো। আজকের জন্য এই জন্য। আর শোনো, তোমাদের যেটা বলে রেখেছিলাম যে তোমাদের অঙ্ক করিয়ে দেবো, এই মাসেই করিয়ে দেবো। এই মাসে আমি যথাসম্ভব চেষ্টা করবো 2টো ক্লাস করানোর জন্য, কারণ আমিও বাড়িঘর থেকে অনেক দূরে থাকি, অফিসেও কাজে ব্যস্ততা থাকে, বাড়িঘরেও একটু খেয়াল রাখতে হয়, তার জন্য আমি পারছি না। কিন্তু আমি তোমাদের পরীক্ষার আগে 2টো ক্লাস করিয়ে দেবো। 2টো ক্লাস রিজনিং এবং ম্যাথমেটিক্সের উপরে 2টো ক্লাস করে দেবো, জাস্ট তোমাদের আন্দাজ দেওয়ার জন্য। একুরেট প্রশ্ন তো আর তোমাদের করে দিতে পারবো না আমি, জাস্ট তোমাদের আন্দাজ দেওয়ার জন্য কীরকম থাকতে পারে, বেসটা কীরকম হবে। তাই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি আমি যে সময় তোমাদেরকে এটা প্রডিউস করব, তোমরা পেয়ে যাবে। এটা তোমাদের ইচ্ছা, এমনি ভিডিও আসলে দেখতে পারো। ধন্যবাদ। আমাকে একটু তোমরা মনে মনে খারাপ পেতে পারো, কারণ আমি টাইম মতো তোমাদের সব কিছু প্রডিউস করতে পারছি না, কারণ আমি একটু বিজি আছি, কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।